বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো তোমরা। আমি সকালে উঠে পড়েছি, আমার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এবার আমি রান্না করতে যাব। তা আমি সকালে টিফিনের জন্যে আমি একটা ভেন্ডি রেসিপি বানাবো। তা ভাবছিলাম তোমাদেরকেও সেটা দেখাই, কারণ এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর। টক ঝাল মিষ্টি, রুটি লুচির সাথে খুব সুন্দর লাগে। পোলাওয়ের সাথেও ভালো লাগে, কিন্তু অতটাও যায় না। রুটি পরোটার সাথে বেশিরভাগ যায়, খেতে বেশি ভালো লাগে। তা চলো রেসিপিটা দেখো আমি কেমন করে বানাচ্ছি, আর তোমরা শেষ পর্যন্ত দেখো কেমন করে কি করছি আমি। আর তোমরা বাড়িতে বানাও, এটা দেখে রেসিপিটা দেখে আর আমাকে জানাও কেমন হচ্ছে, কেমন খেতে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো তাহলে। এই আমার ভেন্ডি, আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেবো, বোটাটা ফেলে দিয়ে এগুলোকে আমি 3 টুকরো করে কেটে নেবো। তোমাদের দেখাচ্ছি কি করে কাটতে হয় এই ভেন্ডিগুলো। এই আমি বোটা ফেলে দিচ্ছি, পিছনে একটুখানি ফেলে দিলাম। এবার এটাকে এক ফালি দু ফালি এই 3 টুকরো করে নিলাম আমি। এইভাবে 3 টুকরো করে নিতে হবে। বোটা ফেলে এই আমার ভেন্ডিগুলো, সমস্ত ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে, দেখে নাও। এইভাবে তোমরা সবাই কেটে নেবে ভেন্ডিগুলোকে। এবার আমি কড়াইয়ে এই ভেন্ডিগুলোকে ভেজে নেব, তোমরা দেখো। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আমি রিফাইন তেল দিয়েছি, সাদা তেল। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ দেব, যাতে তেলটা গায়ে না ছিটকায়। একটু হলুদ দিলে তেলটা গায়ে ছিটকাবে না। এবার আমি ভেন্ডিগুলোকে এর ভেতরে দিয়ে দেবো। এটাকে ভাজতে দিতে হবে, এটা ভাজা হোক। হালকা হালকা ভাজলেই হবে, বেশি ভাজতে হবে না। হালকা পাতলা ভেজে এটাকে আমি তুলে ফেলবো। আমি এতে সামান্য একটু লবণ ছড়িয়ে দেবো, এতে ভাজাটার মধ্যে একটু লবণ থাকে, ভেন্ডিগুলোর মধ্যে একটু লবণ থাকে, ভাজাটা ভালো হয়। ভাজাটা প্রায় হয়ে এসছে, আমি এবার এটা নামিয়েও নেব। ভাজাটা মোটামুটি হয়ে এসছে, এর থেকে বেশি ভাজা যাবে না। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি 1 কলা মতো। এবার এতে মেথি, কিছুটা সর্ষে, কিছুটা জিরে দিয়ে দেবো এর ভেতরে। অল্প একটু মেথি, অল্প একটু জিরে আর অল্প একটু সর্ষে আমি এর ভেতরে দিয়ে দিয়েছি ফোড়ন। এবার আমি একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা একটা দিয়ে দেবো। একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি কুচি করে এর ভেতরে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হোক, হালকা লাল হোক। দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে হালকা। এবার এর মধ্যে আমি চা চামচের হাফ চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই আইসক্রিমের চামচের 1 চামচ, আর তোমাদের কাছে আইসক্রিমের চামচ না থাকলে চা চামচের হাফ চামচ মতো এই আদা রসুন পেস্টটা দিয়ে দেবে ভিতরে, দিয়ে একটু নাড়াতে হবে। এরপর আমি এর ভেতরে ধনে গুঁড়ো দেবো সামান্য, আর সামান্য একটু জিরে গুঁড়ো দেবো, আর একটু হলুদ গুঁড়ো।
দিয়ে এটা মিশিয়ে নেব। আর দেবো একটু জল। মশলাটা একটুখানি হয়ে আসলে তখন আমি এর ভেতরে বাকি জিনিসগুলো দেব। দেখো মশলাটা প্রায় হয়ে এসছে। এবার এর ভেতরে আমি দেব টক দই। টক দইটা আমি 1 চামচ মতো নিয়ে দেখো নিয়ে আমি ঘাটিয়ে রেখেছিলাম, একটু লবণ দিয়ে ঘেটে রেখেছিলাম, না হলে টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে যেতে পারে। তোমরা লবণ দিয়ে একটুখানি ওটাকে ভালো করে ফাটিয়ে নেবে, দিয়ে তারপরে দেবে, নাহলে ছানা কাটার মতো হয়ে যেতে পারে। এবার আমি এতে দেব চিনি। চিনিটা 4 চামচের 1 চামচ মতো দিতে হবে, কারণ এটা মিষ্টি মিষ্টি টক টক হবে আর ঝাল ঝাল। ঝালটা আমি কমই দেব, কারণ ঝালটা বেশি খেতে পারি না, যার জন্য আমি ঝালটা কমই দেব। তোমরা যেমন ঝাল ভালোবাসো তেমনই দেবে। আর মিষ্টি যদি কম চাও একটু মিষ্টি কমও দিতে পারো। এবার আমি এর ভেতরে জল দিয়ে দেবো। আমার মশলাটা হয়ে গেছে। আমি দইয়ের বাটিতে জল দিচ্ছি, তার জন্য দেখতে সাদা সাদা লাগছে। দই ছিল ওই বাটিতেই আমি জলটা বুলিয়ে দিয়ে দিলাম। জল আমি ওই ছোট বাটির 2 বাটি মতো দিলাম। এই বাটির 2 বাটি দিলাম, কারণ পরিমাণ বুঝে তোমরা দেবে। কারণ আমার ভেন্ডি খুব একটা বেশি না, 20-25টা মতো ভেন্ডি হবে হয়তো, বা 30টা। সেই মতো আমার মশলাও কম, জলও কম লেগেছে। তোমাদের যদি ভেন্ডি পরিমাণ বেশি থাকে তাহলে পরিমাণগুলো একটু বাড়বে, সেটা তোমরা বুঝে নিয়ে দিও আন্দাজ। এবার এই জলটা ফুটে উঠলে আমি ভেন্ডিগুলো এর ভেতরে দিয়ে দেবো। আমি 3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে। তোমরা যদি কেউ চাও কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর দেব পরিমাণ মতো লবণ। আমি লবণ ভেন্ডিতে দিয়েছিলাম, তাই পরিমাণটা বুঝে দিতে হবে। তোমরা যদি দই না দিতে চাও টমেটো সসটা ইউজ করতে পারো এর ভেতরে। সবসময় বাড়িতে দই নাও থাকতে পারে, টক দই। যাদের বাড়িতে হয়তো টক দই নেই কিন্তু খেতে ইচ্ছা করছে, তারা টমেটো সস দইয়ের বদলে, টক দইয়ের বদলে টমেটো সস দিয়েও এটা করতে পারো। হয়তো টমেটো সসটা 2 চামচ লাগবে, টক দইটা যেহেতু টক সেটা 1 চামচ দিলেই হয়ে যাবে, আর টমেটো সস দিলে 2 চামচেই হয়ে যাবে। 4 চামচ 2 চামচ। আমার এটা ফুটে উঠেছে। এবার আমি ভেন্ডিগুলো এর ভেতরে দিয়ে দেবো। ভেজে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম। এতে সব রকমই মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই যাবে, কিন্তু পরিমাণ সব কম হবে। কিছুক্ষণের জন্য এটা ফুটবে। আমার এটা হয়ে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ জলটা একদম শুকিয়ে গেছে। জলটা একদমই প্রায় শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনে পাতা দেব। ধনে পাতাটা কিন্তু অতি অবশ্যই দিতেই হবে,
এটাই মেন টেস্ট এটার আনে। ধনেপাতা যদি না থাকে তাহলে এর যে মেন টেস্টটা অতটা খোলে না, মানে বোঝা যায় না কতটা টেস্টি হয় এটা। তাই ধনেপাতাটা অতি অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে, তাহলে খেতে এটা বেটার হবে। টক দইয়ের টকের পরিমাণের ভাগটা কম থাকে টকটা, তাহলে তোমরা 2 চামচ ওখানে 1 চামচের বদলে 2 চামচ দিতে পারো। আর যদি টকের ভাবটা বেশি থাকে তাহলে 1 চামচেই হয়ে যাবে, কারণ এটা টক মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল হয়। কেউ যদি টকটা আর মিষ্টিটা কম পছন্দ করে তাহলে একটু কম দেবে তারা, কিন্তু এটা টক মিষ্টি মিষ্টি ঝাল ঝালই বেশি ভালো লাগে। আমি এবার এটাকে নামিয়ে ফেলবো। আমার টক ঝাল মিষ্টি ভেন্ডি রেডি। এবার এটাকে খেতে হবে রুটি, লুচি, পরোটার সাথে। অপূর্ব লাগে খেতে, যেহেতু টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তো খেতে সুন্দর লাগে। তা তোমরা বানাও তোমাদের মতো করে, আর আমাকে জানাও কেমন হয়েছে খেতে কমেন্টে। তা আমি এখানেই শেষ করছি এই ভিডিওটা। टाटा, फिर मिलेंगे चलते चलते।